মাথার ভিতর এমনিতেই তেল বের হয়, তো এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। আসলে মাথায় তেলের প্রয়োজনই নেই, কারণ প্রতিটা চুলের গোড়ায় আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রয়োজনীয় তেলটা বা পুষ্টিটা ওখান থেকে বের হয়ে আসে, তেলটা যতটুকু দরকার। এখন যদি আমি আরও তেল দিই, আরও তেল দিলে কি হবে, এটার মধ্যে আরও ধুলা ময়লা বেশি বাঁচবে এবং এটা আসলে ঠিক মতো ওইখানে যে সেবাম ফ্লোটাকে নষ্ট করে ফেলবে ভেতর থেকে। তো এটা উল্টা কাজ করে আর কি ইউজুয়ালি। সুতরাং আমরা কাউকে তেল দিতে কখনো বলি না যে আলাদা করে তেলের প্রয়োজন আছে, কিন্তু এখন যারা তেলে একবার অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। অনেকের হয়তো স্কাল্পটা ড্রাই থাকে, করতে পারে না যে তেল ছাড়া কেমনে থাকবে এটা বলে, বা অনেক সপ্তাহে একবার তেল করে। যাই হোক, মানে আমার পরামর্শ হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 চুলকে ডিস্টার্ব না করাই ভালো। রোদের থেকে বাঁচাতে হবে, চুলকে সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করবে। অনেকে আছে এভরিডে শ্যাম্পু করে, এভরিডে, সেই শ্যাম্পুটা থেকেও বাঁচতে হবে। সপ্তাহে 2-3 বারের বেশি চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু করা। শ্যাম্পু দিয়ে নিউট্রিশন দেওয়ার কিছু নেই, নিউট্রিশন ফুডে হইতে হবে, ফুড থেকে আসতে হবে, মানে খাবারের মাধ্যমে। ওইটা বাইরে থেকে এক্সটার্নালি অ্যাবজর্ব করে ওইটার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, চুলের কেমিক্যাল গুলো গিয়ে স্ট্রাকচারে চেঞ্জ আসবে, গ্লসি লাগবে, শাইনি লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু এটা চুলের খুব বেশি উপকার করবে না। তুমি যদি চুলের প্রপার নিউট্রিশন পাই তাহলে চুল এমনিই খুব শাইনি থাকে, আর নাহলে রোদের মধ্যে থাকলে কেমন প্রাণহীন হয়ে যায়। আমি যেটা বলছিলাম ডিএচআই ইমপ্ল্যান্টার নিয়ে কথা বলছিলাম, যে ডিএচআইতে একটা স্পেশাল কলমের মতো ইমপ্ল্যান্টার আছে। সেই ইমপ্ল্যান্টার দিয়ে যখন লাগানো হবে চুলগুলো, তখন চুলগুলো ন্যাচারাল লাগবে, অ্যাঙ্গেলগুলো ঠিক মতো হবে, আর্কিটেকচারটা ঠিক মতো থাকবে। এটা খুব ভালো কাজ। এটাই ডিএচআইয়ের সাথে অন্যান্য মেথডের পার্থক্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং আমাদের ব্যাপার হচ্ছে আমরা তো প্রতি চুল কাউন্ট করি। হ্যাঁ, প্রতি চুল কাউন্ট করলে আমরা কম চুল তুলি, বারবার করতে পারি। যেমন আই ডিড টুয়াইস, আমার আরও 1-2 বার করতে পারবো। পেছনটা তো কিছুই বোঝা যায় না 5 থেকে 7 দিন পরে, আর চুল লাগানোর পরে স্ক্যাব হয়ে থাকে 8 থেকে 10 দিন, এতটুকুই। তারপর চুলও বড় হয়, সবই বড় হয়। সমস্যা হচ্ছে একটা টার্ম আছে কল্ড শক লস। যদি বেশি বেশি মাথার মধ্যে আঘাত করা হয় বা বেশি বেশি করে পাঞ্চ করা হয়, অনেক বেশি চুল লাগানো হয়, তোলা হয়, তাহলে শক বেশি হবে। শক বেশি হলে লস বেশি হবে। হ্যাঁ, নর্মাল যে চুলগুলো আমরা লাগালাম সেই চুলগুলোতে পড়েই যেতে পারে, তার সাথে নর্মাল চুলটাও পড়ে যেতে পারে, বাট এটা রিভার্সিবল, এটা আবার গজাবে যদি গোড়াটা ঠিক মতো প্লেস করা হয়। দিস ইজ কল শক লস। তো আমাদের ডিএচএতে শক লসের পরিমাণ 10%-এরও কম। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের স্টিমুলেটর ব্যবহার করি, যেমন আমরা বিভিন্ন কুল লেজার ব্যবহার করি, এলইডি লাইট ব্যবহার করি, হেলমেট ব্যবহার করি লাইটেড। তাতে এই চুলের গোড়ার স্টিমুলেশনটা হয়। কারণ কি, চুলের যে গোড়াটা আছে এটার মধ্যে যদি প্রপার নিউট্রিশন না পায়, একসময় এটা খাবার খেতে না পেয়ে একসময় মরে যায়। তো আমরা যদি এখানের মধ্যে প্রপারভাবে নিউট্রিশনটাকে এনহ্যান্স করতে পারি, সেটা কীভাবে করতে পারি, আমি যেমন বলি যে মাথার মধ্যে যে কোনো ধরনের পিআরপি করলেই কোনো একটা রেজাল্ট পাওয়া যায়। আর যদি পিআরপি না করে যদি সাধারণ নিডল দিয়ে খোঁচাখুচি করে, তাও কিন্তু এখানের মধ্যে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর না হলে আমি বলি মাথার মধ্যে চাটি মারলেও কিন্তু রেসপন্স করে, বিকজ এখানের মধ্যে আপনি একটা আর্টিফিশিয়াল ইনফ্লামেশন তৈরি করে দেন। ইনফ্লামেশন করলেই সব ধরনের গ্রোথ ফ্যাক্টরসগুলো ছুটে আসে, তো সো দ্যাট সেখানের মধ্যে কিন্তু চুলের গ্রোথ ভালো হয়।